হ্যালো হোয়াটসঅ্যাপ। আমরা বর্তমান লালমনিরহাট রেলওয়ে স্টেশনে আছি। আমরা রংপুরে যাব। দেখতে পাচ্ছি লালমনিরহাট রেলওয়ে স্টেশন এবং আমরা ভিতরে যাচ্ছি। গিয়ে আমরা অসংখ্য লোক এখানে আসছে, হয়তো বা এখানে অনেকের টিকিটও কাটতেছে। আমাদেরও মনে হয় লাইনে টিকিট কাটতে হবে, যথাসম্ভব টিকিট কেটে উঠতে হবে। রেল ভ্রমণের জন্য অবশ্যই সবাইকে টিকিট কাটা অবশ্যই জরুরি। এদিকে প্ল্যাটফর্মে যাই, দেখতে পাচ্ছেন অলরেডি ট্রেনটা আছে, এখানে দাঁড়ায় রয়েছে ট্রেনটা। আমরা এবার টিকিট কাটবো, টিকিট কাটে ট্রেনের ভিতরে উঠবো। এটা হচ্ছে লালমনিরহাট রেলওয়ে স্টেশন। অনেক বড় একটা প্ল্যাটফর্ম, বিশাল, এবং অসংখ্য লোক ওয়েট করতেছে। এখানে একটা ট্রেন ওয়েট করতেছে, ওইদিকে আরেকটা ট্রেন ওয়েট করতেছে। আমরা রংপুরে যাব, সে ট্রেনটা এখনো আসেনি। আমি বর্তমানে রয়েছি লালমনিরহাট রেলওয়ে স্টেশনের একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। এখানে একটা ওভারব্রিজ রয়েছে, সেখান থেকে একদম পুরো লালমনিরহাটের যে রেলওয়ে স্টেশনটা আছে একদম ভালোভাবে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত লোক এখানে দাঁড়িয়ে রয়েছে শুধু তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য, এবং তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার জন্য যে ট্রেনটা আসবে তার জন্য সবাই ওয়েট করতেছে। শশা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, কখন তাদের ট্রেন আসবে, কাঙ্ক্ষিত ট্রেন আসবে, এবং কখন তারা বাসায় যাবে। সো এভাবেই মানুষ দাঁড়িয়ে থাকে এবং তার ট্রেনের জন্য ওয়েট করে। তিস্তা নদীর কোল ঘেঁষে এই জংশনটি স্থাপিত হয় 1882 সালে। সে সময়ে এটি ছিল ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের অংশ। বিশেষ করে 1884 সালে এটি কুচবিহার রাজ্যের সাথে একটি গুরুত্বপূর্ণ রেল সংযোগ স্থাপন করেছিল। সেই সময় লালমনিরহাট ছিল একটি কৌশলগত রেলওয়ে কেন্দ্র। ভাগের পর এই জংশনটি তার হারানো অনেক জৌলুস কিছুটা ফিরে পেয়েছে। আজও এই উত্তরবঙ্গের মানুষের জীবনযাত্রা, অর্থনীতি এবং যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আজকে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।